বন্ধুরা, নাজমা কুকিং ভিলেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমার দাদি আরেকটা নতুন রেসিপি বানিয়ে আপনাদের দেখাবে। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। অ্যান্ড পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমাদের সব প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। ফেসবুকের বন্ধুরা, টিকটকের বন্ধুরা, আপনারা আমাদের নাজমা কুকিং ভিলেজ ইউটিউব চ্যানেলে গিয়ে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিয়েছেন যেন আমাদের প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। বারবার কি দেখিস? ওখানে যে পুলিশের সাইরেন বাজতেছে মনে হয়। অ্যাম্বুলেন্স। অ্যাম্বুলেন্স? হ্যাঁ। কার কি হলো? দূরে দূরে শুধু বাজতে যাচ্ছে। ছোট ছোট কাঁঠাল ধরছে ওই গাছে। ওই যে ছোট্ট একটা মিষ্টি কুমড়া নাকি কদু বলে, দুইটা ধরছে। অনেক সুন্দর হয়েছে দেখো গাছটা, কত সুন্দর লাউ ধরছে, ছাঁচি লাউ, কিন্তু পানির জন্য গাছটা মানে পচে যাবে। নামা যাবে না, অনেক সুন্দর স্বাদ। সব ভরে গেছে কানায় কানায়, প্রতিদিনই বৃষ্টি, রাস্তাঘাট পুকুর একদম ভর্তি হয়ে গেছে। আমগুলান দেখুন কত সুন্দর। চা মিঠা কফি চা। পুঁই শাকটা দেখুন কত সুন্দর পুঁই শাকটা ধরছে গাছে। এটা দেখুন অনেক সুন্দর পুঁই শাকটা, নিয়ে যায় রান্না করে খেতে হবে। অনেক সুন্দর। হ্যাঁ, গাছে এটা ঝাংলা নাই, কিছু নাই, গাছের সাথে ঝুলে রাখা হয়েছে দেখুন। এই যে কলা পাত গাছেরটা কি বলে, ফুল। এটা কলা গাছের ফুল? হ্যাঁ। হেই, কলা গাছে এরকম হয়? এটা আগাছার মতো। এই জমিটা দেখুন, সব কিছু নীরব, আর বৃষ্টির কারণে কোনো ফসলই হয়নি এবার ভালো। এবার বর্ষাটা বেশি, আগে ঝড় বৃষ্টি, কালকে হালকা একটু ঝড় উঠছিল। এই পুকুরটা পানি যাওয়ার কোনো জায়গা নাই, একটু ভরে উঠছে এটা। কি কোরিয়া ভাষা শিখছি শেখে? কোরিয়া দেশে যাস? এখন আমার বাড়িতে যাচ্ছি, এই যে বাড়ির রাস্তা। সকালে বৃষ্টি হয়েছে, যে রাস্তাগুলো দেখুন, সকালবেলা অনেক বৃষ্টি হয়েছে, আকাশের ডাক। এই যে এখন একটু হালকা রোদ উঠছে। হ্যাঁ তাই তো। সকালে বৃষ্টিতে দেখুন, এই যে সকালে বৃষ্টিতে দেখুন, এই যে বাগানটা এটা ভরে গেছে। আমরা দেখিনি, ঘর থেকে নামে গেলে কিভাবে? বৃষ্টির পানিতে এই জায়গাটা কত সুন্দর, ঠান্ডা জায়গা, সবাই বুঝতো, পানিয়ে ভরে গেছে এই জায়গাটা। আমি কোরিয়ানের মতো যাবো। আমি বাংলাদেশে থাকবো না, আমি কোরিয়ায় চলে যাব। কোরিয়া যা কি করবি? কোরিয়ায় যাব। আমি এই
দেখি রাস্তা কিন্তু পিছলা হয়ে গেছে। কারণ এই দেশে শুধু পানি পড়ে। দেখুন ছাগলগুলোর কষ্ট, এই মাত্র বাধা হলো ওদের। আমরা বাড়িতে চলে আসলাম। কি রান্না করব আপনারা আমাদের সাথে থাকবেন। চলুন রান্নাঘরে যাওয়া যাক। কলার পাতা দেওয়া হয়, এই যে খাতে খাতে কতটুকু করে ডাকছে। বৃষ্টির জন্য কোথাও যাওয়া হয় না, মাঠেও যেতে পারি না, সব কিছু তো ভরে গেছে। আর লেবুর গাছটা দেখুন, লেবু প্রচুর ধরছে কিন্তু হালে পড়ছে, পানি গোড়া পায়ে আর বাতাস ঝড়। চলুন বন্ধুরা রান্নাঘরে যাওয়া যায়। বন্ধুরা আমরা রান্নাঘরে চলে আসলাম, চলুন দেখি আজকে কি রান্না করা যায়। আমরা কড়াই তুলে দিছি, আর এইদিকে দেখুন বেগুন, আলু, ফুলকপি সুন্দর করে কাটে ধুয়ে নিছি। দেখুন এবার আমরা তেল দিয়ে দিব, তেজপাতা, কালো ফল, সাদা ফল, দালচিনি, গরম মশলা আমরা সবগুলাই দিছি। দেখুন চুলা ভিজে গেছে, জাল ধরে না। এবার আমরা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, এবার সুন্দর করে আগে আমরা পেঁয়াজটা ভাজে নেব। পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে গেছে। এরপর দেখুন ফুলকপি, বেগুন, এরপর আমরা দিয়ে দেবো আলু, বাটা মশলা, পরিমাণ মতো হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া। আমরা আগেও কাঁচা মরিচ দিছি। আগে আমরা ভালোভাবে কষে নিচ্ছি। দেখুন বন্ধুরা আমরা এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব। দেখুন এবার আমরা ঢাকনাতে ঢেকে দেব। বন্ধুরা আমরা ঢাকনাটা খুলে দেখি, এবার আমরা আবারও ঢাকনা দিয়ে দিলাম, এখনো হয়নি। বন্ধুরা এই দেখতেছেন রান্না করা মাংস খাওয়ার পর এতটুকু বাঁচে গেছে। এটা দিয়ে ওই বেগুন, ফুলকপি, আলুর মধ্যে দিয়ে দিব। আমরা বলি ঘাঁটি, কেউ বলে লাবড়া, কিন্তু আমরা ঘাঁটি বলি। দেখুন এইটুক ছিল, এটা দিব, দিলে তরকারিটা অনেক মজা হয় খেতে। দেখুন রান্না মাংসর কয়টা ছিল, এটা দিয়ে আমরা ওটা ঘাঁটি করে নেব। দেখুন সামনে কুরবানি ঈদ, আপনারা যদি মাংস এভাবে খেতে খেতে বেঁচে যায় তাহলে এরকম করে সবজি দিয়ে ঘাঁটি করে খাবেন, অনেক মজা।
এখন রান্নার মাংসগুলো দিয়ে দিব। আবার ঢাকা দিয়ে দেব। এভাবে একটু ঘন ঘন করে লাগতে হবে, তলায় যদি না লাগে। দেখুন এই মাত্র চুলাটা দেখুন একটু ধরছে, দেখুন কত কষ্টের পর এখন একটু চুলাটা কত সুন্দর আগুন ধরছে। আর চুলাটা দেখুন লেপে দিয়েছি, ভাঙিয়ে গেছিলো চুলাটা, বৃষ্টিতে কেমন হয়ে গেছিলো দিন, সব কাঁচা কাঁচা, চুলার গায়ে এখনো গরমও হয়নি। ঢাকনাটা খুললাম, দেখুন আমার ঘাটিটা হয়ে গেছে, দেখুন যে পানি সব শুকে গেছে। আর দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন গরুর মাংস দিয়ে ফুলকপি বেগুন দিয়ে, আমরা ঘাটি বলি, কেউ বলে লাবড়া, আমাদের গ্রামের ভাষায় আমরা ঘাটি বলি। দেখুন হয়ে গেছে, পানি টানি আর কিছু নাই, শুকে গেছে। এখন আমি এটা নামিয়ে নিব। দেখুন অনেক সুন্দর হয়েছে বন্ধুরা, দেখুন নামিয়ে নিলাম। আজকে এই ঘাটিটাই করলাম, দেখুন। আর আমাদের এই ঘাটিটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যেন আমাদের সারা প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে চলে যায়। বন্ধুরা, আগামীকাল আবার আপনাদের সাথে দেখা হবে নতুন একটা রান্না নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।